বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমল তুলে কথা বলে তাদের কাছে কিছু পাইগাম দেব। নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্র পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়। তাদেরকে বলতে চাই, তুমি যদি বাতিলের পক্ষ চলে লড়াই করার জন্য প্রস্তুত হও, আমি হকের জন্য শুধু মাঠে নামতে না, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভাই, আমাদের কি মনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর ইসলামের জন্য কত কষ্ট করেছে? প্রিয় ছাত্র ভাই, আমাদের কি মনে পড়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি লিআহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। যাই হোক, আমার সামনে বসে থাকা সম্মানিত সভাপতি ও প্রিয় শিক্ষক মণ্ডলী ও প্রিয় ছাত্র ভাই সকলের প্রতি আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যর মূল বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো হাসরের ময়দানটা কেমন হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা আমল তুলে কথা বলে তাদের কাছে কিছু পাইগাম দেব। প্রিয় ছাত্র ভাই, কিয়ামতের দিন যে আয়াতটি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, সে আয়াতটির উক্ত মানে হলো যে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তানার হাবিবকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাবিব, কিয়ামতের দিনে আপনার উম্মতের প্রত্যেকের আমল নামা আমি আল্লাহ আপনার নিজের হাতে দেখাবো। আপনি দেখে কথা বলবেন, আপনার উম্মতের খাতা, আপনার উম্মতের আলেম, আপনার উম্মতের প্রত্যেকের আমল নামা আপনি দেখে কথা বলবেন, আপনি সুপারিশ করবেন, কোনো মানা নাই। প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবে, কোনো বাধা নাই, কিন্তু আপনি যখন সুপারিশটা করবেন একটু দেখে করবেন। প্রিয় ছাত্র ভাই, কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আমল নামাটা খোলে আর যদি দেখে আমাদের কোনো দিনও নামাজ নাই, এমনকি প্রতিদিন হাসি ঠাট্টা, প্রত্যেক দিন অবৈধ উপার্জন, বেহায়া বেলজ্জার মতো ব্যবহার আচরণ, কোনো দিনও একটা দিনের তরে আল্লাহ তাআলার ইবাদত করি নাই, তাহলে প্রিয় ছাত্র ভাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কেমন ভাবে সুপারিশ করবে? প্রিয় ছাত্র ভাই, আমাদের কি মনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর ইসলামের জন্য কত কষ্ট করেছে? প্রিয় ছাত্র ভাই, আমাদের কি মনে পড়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফে গিয়েছিলেন এবং তায়েফের ছেলেরা পাথর নিক্ষেপ করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তই রক্তিত হয়েছিল, উহুদের যুদ্ধে রক্তই রক্তিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, এমনকি 3টি মাসে এক ফোঁটাও চুলে আগুন জ্বলে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, আইন্না কুন্না লা নানজুরু ইলাল হিলালি সুম্মাল হিলালি সালাসাতু আহিল্লাতিন ফি শাহরাইন ওয়া মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন। 3টি মাসে 3টি চাঁদ উঠেছে, 3টি সূর্য ডুবেছে, 3টি চাঁদ ডুবেছে, একটি দিনের তলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক ফোঁটা চুলে আগুন জ্বলে নাই। ছাত্র ভাই, হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ জানি আমি আপনার বন্ধু, আল্লাহ আমি জানি আমি আপনার খলিল, তবু মাওলা আমার বড় ভয় লাগে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমার হিসাবটাকে সহজ করে দেবেন, রব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাকে বেইজ্জতি করবেন না। প্রিয় ছাত্র ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজের পর একটি দোয়া করত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে রব্বুল আলামিন বন্ধু আমি আপনার, তবু আমার বড় ভয় লাগে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। প্রিয় ছাত্র ভাই, মহান রব্বুল আলামিন প্রতি নামাজের পরে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে মহান রব্বুল আলামিন হিসাবটা কিয়ামতের দিন আমাকে সহজ করে দেবেন। প্রিয় ছাত্র ভাই, আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা আমল তুলে কথা বলে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টি বছর ইসলামের জন্য এত কষ্ট করেছে, আর সেই নবীর প্রতি যারা কটূক্তি করে তাদেরকে আমি একটি পাইগাম দিতে চাই। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গুস্তাখি করে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করে, তাদেরকে
যদি কেউ প্রশ্রয় দিতে চায় সে কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে নাই। তাই তাদেরকে বলতে চাই, তুমি যদি বাতিলের পক্ষ চলে লড়াই করার জন্য প্রস্তুত হও, আমি হকের জন্য শুধু মাঠে নামতে না, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রিয় ছাত্র ভাই, সকলের প্রতি আরেকটি তাদেরকে পাইগাম দিতে চাই যে এতদিন 300 শতাব্দী আলেমরা যারা আমাদের রক্ত ইমামে আহমদ ইবনে হাম্বলের রক্তের চেয়ে বেশি দামি নয়, আমাদের রক্ত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রক্তের চেয়ে বেশি মূল্যায়ন নয়, তারা যদি আল্লাহর এই দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহ তাআলার এই দ্বীনকে উম্মতকে হেফাজত করার জন্য যদি তাদের রক্ত ঝরতে পারে, ইমামে আহমদ ইবনে হাম্বলের রক্ত ঝরতে পারে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যদি রক্ত ঝরতে পারে, তাহলে আজকে আমাকে আর তোমাকে রক্তের সাগর পার করে ইসলামের ঝান্ডাকে বিজয় করতে হবে। স্পষ্ট ঘটনা হলো, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্র পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়, মানবতার দুশমন ও বিশ্ব সভ্যতার দুশমন ও রাজনৈতিকের দুশমন ও বিশ্ব মুসলমান জানের দুশমন। তাই যাই হোক, গল্প লিখলে যেমন গল্প শেষ হবে না, গল্প ব্যক্ত করতে গেলে গল্প পরিপূর্ণ হবে না। আসসালামু আলাইকুম।